আইয়ুব আলাইহিস সালামের গোটা শরীরের মধ্যে জ্বর জ্বর ভাব অনুভব হয়ে যায়। একটা দুইটা দিন যাওয়ার পর আইয়ুব আলাইহিস সালামের গোটা শরীরের মধ্যে ঘা হয়ে যায়। গোটা শরীরের মধ্যে ঘা, গোলার মধ্যে গোস্ত খাওয়ার পোকা হয়ে গেছে। শরীর থেকে এমন দুর্গন্ধ বের হয়ে গেছে, সবগুলা বিবি চলে গেছে, শুধুমাত্র বিবি রহিমা বাদে। সমাজের সবগুলা মানুষ আইয়ুব আলাইহিস সালামের সমাজ থেকে বের করে দেয়, বলে আইয়ুবের শরীর থেকে আমাদের সবার মধ্যে রোগ ছড়াবে। এই জন্য আইয়ুবরে সমাজের মধ্যে রাখা যাবে না, আইয়ুবরে ওই জঙ্গলের মধ্যে থাকার জন্য জায়গা বানায় দাও। আইয়ুব আলাইহিস সালাম কামাই করার কোনো সুযোগ নাই। আইয়ুব আলাইহিস সালাম বিছানার মধ্যে পড়ে পড়ে একজনের জিকির করে, তিনি কে? আওয়াজ করে কন্যা, তিনি কে? আইয়ুব আলাইহিস সালাম বারবার আমার আল্লাহর জিকির করে করে রহমান রহমান বইলা বইলা ডাকে। এবার আইয়ুব আলাইহিস সালাম কিছুদিন যাওয়ার পরে তিনি খেয়াল করলেন তার চোখের মধ্যে পোকা হয়ে যাচ্ছে। হঠাৎ করে তিনি খেয়াল করলো তার জিহ্বার মধ্যে গোস্ত খাওয়ার পোকা হয়ে যায়। আইয়ুব আলাইহিস সালাম এবার আমার আল্লাহর কাছে দোয়া করে, গো দয়ার মালিক, তুমি আমার গোটা শরীরের মধ্যে ঘা দিলা গো আল্লাহ, কিন্তু তুমি আমার চোখ আর জিহ্বার মধ্যে ঘা দিও না। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে জিজ্ঞেস করে, পয়গম্বর, আপনার গোটা শরীরের মধ্যে আমি ঘা দিলাম, আপনি একটা বারের জন্য আমার কাছে কোনো শিকায়াত করলেন না গো পয়গম্বর। আজকে আপনার জিহ্বার মধ্যে যখন ঘা দেই, আজকে আপনার চোখের মধ্যে যখন ঘা দেই, এই সময় কেন আপনি আমি আল্লাহর কাছে শিকায়াত করেন? আইয়ুব আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, দয়ার মালিক, এই জিহ্বা দিয়ে আমি আপনার স্মরণ করি, জিকির করি গো আল্লাহ। শরীর দিয়ে কোনো ইবাদত করার সামর্থ্য আমার নাই, সেই জন্য আল্লাহ আজকে আমার জিহ্বার মধ্যে যদি পোকা হয়ে যায়, আমি আইয়ুব আমার কোন জিহ্বা দিয়ে আপনার নাম স্মরণ করব? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জন্য জানায় দেয়, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জন্য জানায় দেন, মুসলমান ও দুনিয়ার ইমানদাররা রে, দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তাআলা মানুষ আর জিন জাতির এমনি এমনি বানাই নাই। দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ মানুষ আর জিন জাতি বানাইছি। আমি আল্লাহর একটা উদ্দেশ্য আছে, উদ্দেশ্য হইল মানুষ আর জিন শুধুমাত্র একমাত্র আমি আল্লাহর গোলামি করবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, দুনিয়ার জমিনে মানুষ এবং জিন বানাইলাম কেন? শুধুমাত্র এক কারণে, একটাই আমার উদ্দেশ্য, অন্য কোনো উদ্দেশ্য না। এই উদ্দেশ্যটা হচ্ছে মানুষ এবং জিন জাতি একমাত্র গোলামি করবে কার? কিন্তু আজকে সমাজের মানুষের মাঝে আমার আল্লাহর গোলামি আছে না কমে গেছে? আজকে সমাজের মানুষের মধ্যে আমার আল্লাহর জন্য কুরবানি নাই। আমার আল্লাহ তাআলার গোলামি করার জন্য যে আল্লাহ আমারে আপনারে বানাইছে, ওই আল্লাহর গোলামি করার জন্য আমাদের জান আমরা কুরবান করতে চাই না, ঠিক কিনা বলেন? ও কেওয়া দক্ষিণ কন্যের ইমানদার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে পাঠানোর পর এ দুনিয়ার মানুষদেরকে অনেক ধরনের ইমানের পরীক্ষা করবে। আল্লাহ পাক আমাদের জন্য জান্নাত বানাইছেন, কিন্তু আমার আল্লাহ আমারে আপনারে এমনি এমনি জান্নাত দান করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে যেই বান্দা জান্নাত পাইতে চায়,
ওই বান্দার জন্য দায়িত্ব হইল নিজের জানটারে আমার আল্লাহর রাস্তায় কুরবানি করে দেয়া। ওই বান্দার জন্য দায়িত্ব হইল নিজের যত সময় আছে সবগুলা সময় একমাত্র শুধুমাত্র আমার আল্লাহর গোলামি করে কাটায় দেওয়া, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে আমার আপনার জন্য জানায় দেয়, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, দুনিয়ার ইমানদার তোমাদের জন্য আমি আল্লাহ জান্নাত বানাইলাম, কিন্তু আমি আল্লাহ তাআলা এমনি এমনি কোনো বান্দারে জান্নাত দিব না রে গোলাম। আমি আল্লাহর কাছ থেকে যেই বান্দা জান্নাত পাইতে চায় ওই বান্দা আমি আল্লাহর কাছে দুইটা জিনিস বিক্রি করা লাগবে। কয় জিনিস? আর জোরে কর না। এই গতকালকে গাইবান্ধা প্রোগ্রাম ছিল, ওইখান থেকে আসছি সকালবেলা, ঘুমাইছি 1.5 ঘন্টা। কতক্ষণ? শরীরের শক্তি আপনার বেশি না আমার বেশি? হ্যাঁ, 24 ঘন্টায় 1.5 ঘন্টা ঘুম মানে বুঝেন? আপনি পুতায় গেছেন। জোরে একটা তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। যেই কথা বলছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের কাছ থেকে জান্নাতের বিনিময়ে কয় জিনিস কিনে নেয়? আওয়াজ করে কোন কয় জিনিস? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, দুনিয়ার ইমানদার তোমাদের জন্য আমি আল্লাহ জান্নাত বানাইলাম, কিন্তু ওই জান্নাতটার তুমি বান্দারে আমি আল্লাহ এমনি এমনি দিব না। মনে রাই করে বান্দা, আমি আল্লাহর কাছ থেকে যদি কোনো বান্দা জান্নাত পাইতে চাই শুধুমাত্র ঈমানদার দাবি করলে চলবে না। আমি আল্লাহর উপরে ঈমান আনার পর, ইসলামের সবগুলা হুকুম আহকাম মানার পর ওই বান্দার দুইটা জিনিস আমি আল্লাহর কাছে বিক্রি করা লাগবে। আমি আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার কাছ থেকে ওই দুইটা জিনিস কিনে নিয়ে তার বিনিময়ে তারে জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে আমার আপনার জন্য জানায় দেয়, আনফুসাহুম। আল্লাহু আকবার বলেন। 1 নাম্বার আনফুসাহুম, ও বান্দা তোমাদের নফস, তোমাদের জিন্দেগি এটা কার রাস্তায় কুরবানি করতে হবে? তার মানে জান্নাত যদি পাইতে চান এমনি এমনি জান্নাত পাওয়ার সুযোগ। যদি জান্নাত পাইতে চান বেচা লাগবে কয় জিনিস? 2 জিনিস। 2টা জিনিস বিক্রি করবেন তো জান্নাত পাবেন, বেচবেন না তো জান্নাত পাবেন না। আপনি সারাদিন সুন্নতে খাতনা কইরা গরুর গুছাকা ঘুরেন না, আল্লাহ ঠেকা পড়ছে আপনার জান্নাত দেওয়ার জন্য। এত সস্তা? আল্লাহ নিজে বলছেন, আমি আল্লাহর কাছ থেকে যারা জান্নাত চাইবে তাদেরকে 2 জিনিস আমি আল্লাহর রাস্তায় কুরবানি করতে হবেই হবে। 1 নাম্বার, আমার আল্লাহ জানায় দেন মুমিনদের জান আমি আল্লাহর রাস্তায় কুরবানি করা লাগবে। যেই বান্দা আমি আল্লাহর রাস্তায়, আমি আল্লাহর জন্য তার জানটারে কুরবানি করে দেয়, ওই বান্দারে আমি আল্লাহ তাআলা জান্নাতের বাসিন্দা বানায় দিই। সুবহানাল্লাহ। ও দুনিয়ার ইমানদার মুসলমান, সাহাবায়ে কেরাম আমার আপনার মতো ছিলেন না। সাহাবায়ে কেরামের ঈমানের বড় তাজাল্লি ছিল। সাহাবায়ে কেরামের ঈমানের মধ্যে এত জোর ছিল, সাহাবায়ে কেরাম রাসূলের জন্য যে কোনো মুহূর্তে জীবন কুরবানি করতে রাজি ছিল। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অগণিত পয়গম্বর এবং রাসূল আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন। এমন কোন রাসূল আপনি পাবেন না, এমন কোন পয়গম্বর আপনি দুনিয়ার ইতিহাসে পাবেন না যে পয়গম্বর, যেই রাসূলটা আমার আল্লাহর জন্য জান কুরবানি করতে চায় নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন পয়গম্বর, নাম ছিল তার আইয়ুব আলাইহিস সালাম। আইয়ুব আলাইহিস সালাম রে আমার আল্লাহ এত পরিমাণ নিয়ামতের মালিক বানিয়েছে,
বিশাল বড় প্রাসাদের মতো একটা বাড়ির মালিক আইয়ুব আলাইহিস সালাম। আইয়ুব আলাইহিস সালামের 4 জন বিবি, সন্তান সন্ততি নিয়ে আমার আল্লাহর রিজিক নিয়ে বারবার আমার আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে। যেহেতু আইয়ুব আলাইহিস সালাম আমার আল্লাহর শুকরিয়া আদায় করে নাই, আমার আল্লাহ তাআলা তার ওয়াদা মোতাবেক আইয়ুব আলাইহিস সালামের নিয়ামত বাড়ায় দেয়। আইয়ুব আলাইহিস সালাম আমার আল্লাহর শুকরিয়া আদায় করতেছে, হঠাৎ করে একদিন শয়তান ডাক দিয়া বলে, গো আল্লাহ, আপনার আইয়ুবরে আপনি এমন ভাবে পরীক্ষা করেন, আপনার আইয়ুবের আপনি সামান্য পরিমাণ ঈমানের একটু পরীক্ষা নিয়ে নেন গো আল্লাহ। আইয়ুবরে একটু সামান্য প্রেম দেন, দেখবেন আইয়ুব আর আগের মতো আপনার শুকরিয়া আদায় করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তান তার একটু সামান্য পরিমাণ আইয়ুবরে পরীক্ষা করার সুযোগ দিয়া দেয়। শয়তান আইয়ুব আলাইহিস সালামের বিশাল বড় একটা ফলের বাগানে একটা তুফান দিয়া সম্পূর্ণ ফলের বাগানটারে ধ্বংস করে ফেলে। আইয়ুব আলাইহিস সালামের ফলের বাগানের দায়িত্বশীল একটা দৌড় মাইরা আইয়ুব আলাইহিস সালামের কাছে যায়, বলে, পয়গম্বর, আমি ওই জায়গার মধ্যে দেখে আসলাম গো নবী, আপনার যে বিশাল বড় ফলের বাগান ছিল, একটা ফল গাছ আর ঠিক নাই। আইয়ুব আলাইহিস সালাম একটা দৌড় মাইরা ওই ফলের বাগানের মধ্যে যায়। যাওয়ার পর আইয়ুব আলাইহিস সালাম তাকে দেখে বিশাল বড় তার ফলের বাগান, একটা ফলের গাছও একটা চুল পরিমাণ কোনো ফলও নাই, গাছের কোনো অস্তিত্ব নাই। আইয়ুব আলাইহিস সালাম আমার আল্লাহরে ডাক দিয়া বলে, আল্লাহ, আমার কোনো সমস্যা নাই, আপনি আমার রিজিক দিয়েছিলেন, আপনি আবার আমার কাছ থেকে রিজিক নিয়ে গেছেন গো আল্লাহ, কিন্তু তারপরে একটা মুহূর্তের জন্য আমি আইয়ুব আপনার শুকরিয়া আদায় করতে ব্যর্থ হয়ে যাব না। আল্লাহু আকবার কোন। আমি আপনি কি করি কোন তো দেখি? আমার আপনার কাজ হয়েছে, যদি খালি সামান্য পরিমাণ একটু প্রবলেম আমার আপনার হয়, সাথে সাথে আল্লাহর কি চোখ নাই? আল্লাহ খালি আমারই দেখে, আর কাউরে দেখে না, আছে না নাই? বারবার খালি আমি কেন, আমারই আল্লাহ কেন এত পরীক্ষা করবে, আছে না নাই? অথচ পয়গম্বরের আচরণ কি? পয়গম্বরের বাগান শয়তান আইসা ধূলিসাৎ করে দিছে, ইমানের পরীক্ষা করে। আইয়ুব আলাইহিস সালাম আসমানের দিকে তাকায় বলে, আলহামদুলিল্লাহ, তুমি আল্লাহ যা করছো তাই আমার খুশি, আমার কোনো সমস্যা নেই। আইয়ুব আলাইহিস সালামের বিশাল বড় একটা ভেড়ার পাল ছিল। শয়তান ওই ভেড়ার পালের মধ্যে যাইয়া ওই ভেড়ার পালটারে ধ্বংস করে দেয়। আইয়ুব আলাইহিস সালাম এবারও আমার আল্লাহর বিশুকরিয়া আদায় করলেন না। আইয়ুব আলাইহিস সালাম আমার আল্লাহরে ডাক দিয়া বলে, আলহামদুলিল্লাহ, জোরে কোন আলহামদুলিল্লাহ। শয়তান এবার আইয়ুব আলাইহিস সালামের শরীরের কাছে যায়। শরীরের কাছে যাওয়ার পর আইয়ুব আলাইহিস সালামের সামনে একজন বৃদ্ধ ব্যক্তির বেশে হাজির হয়ে গেছে। হাজির হওয়ার পর ডাক দিয়ে বলে, গো পয়গম্বর, আপনার সঙ্গে আমার সামান্য চুল পরিমাণ কিছু কথা আছে গো পয়গম্বর। এই কথা বলার উসিলা দিয়া শয়তান আইয়ুব আলাইহিস সালামের শরীরের মধ্যে একটা গরম নিঃশ্বাস ছাইরা দেয়। আইয়ুব আলাইহিস সালামের গোটা শরীরের মধ্যে জ্বর জ্বর ভাব অনুভব হয়ে যায়। একটা দুইটা দিন যাওয়ার পর আইয়ুব আলাইহিস সালামের গোটা শরীরের মধ্যে ঘা হয়ে যায়। গোটা শরীরের মধ্যে ঘা, গোলার মধ্যে গোস্ত খাওয়ার পোকা হয়ে গেছে। শরীর থেকে এমন দুর্গন্ধ বের হয়ে গেছে, সবগুলা বিবি চলে গেছে, শুধুমাত্র বিবি রহিমা বাদে। সমাজের সবগুলা মানুষ আইয়ুব আলাইহিস সালামের সমাজ থেকে বের করে দেয়, বলে আইয়ুবের শরীর থেকে আমাদের সবার মধ্যে রোগ ছড়াবে, এই জন্য আইয়ুবরে সমাজের মধ্যে রাখা যাবে না।
আইয়ুবের ওই জঙ্গলের মধ্যে থাকার জন্য জায়গা বানায় দাও। আইয়ুব আলাইহিস সালাম কামাই করার কোনো সুযোগ নাই। আইয়ুব আলাইহিস সালাম বিছানার মধ্যে পড়ে পড়ে একজনের জিকির করে, তিনি কে? আওয়াজ করে কন্যা, তিনি কে? আইয়ুব আলাইহিস সালাম বারবার আমার আল্লাহর জিকির করে করে রহমান রহমান বইলা বইলা ডাকে। এবার আইয়ুব আলাইহিস সালাম কিছুদিন যাওয়ার পরে তিনি খেয়াল করলেন তার চোখের মধ্যে পোকা হয়ে যাচ্ছে। হঠাৎ করে তিনি খেয়াল করলো তার জিহ্বার মধ্যে ওই গোশত খাওয়ার পোকা হয়ে যায়। আইয়ুব আলাইহিস সালাম এবার আমার আল্লাহর কাছে দোয়া করে, গো দয়ার মালিক, তুমি আমার গোটা শরীরের মধ্যে গা দিলা গো আল্লাহ, কিন্তু তুমি আমার চোখ আর জিহ্বার মধ্যে গা দিও না। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে জিজ্ঞেস করে, পয়গম্বর, আপনার গোটা শরীরের মধ্যে আমি গা দিলাম, আপনি একটা বারের জন্য আমার কাছে কোনো শিকায়াত করলেন না গো পয়গম্বর। আজকে আপনার জিহ্বার মধ্যে যখন ঘা দেই, আজকে আপনার চোখের মধ্যে যখন গা দেই, এই সময় কেন আপনি আমি আল্লাহর কাছে শিকায়াত করেন? আইয়ুব আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, দয়ার মালিক, এই জিহ্বা দিয়ে আমি আপনার স্মরণ করি, জিকির করি গো আল্লাহ। শরীর দিয়ে কোনো ইবাদত করার সামর্থ্য আমার নাই, সেই জন্য আল্লাহ আজকে আমার জিহ্বার মধ্যে যদি পোকা হয়ে যায়, আমি আইয়ুব আমার কোন জিহ্বা দিয়ে আপনার নাম স্মরণ করব? আজ দেখুন আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করে, পয়গম্বর, আপনার জিহ্বার মধ্যে ঘা দিব না বুঝলাম, আপনি জিহ্বা দিয়ে আমি আল্লাহ তাআলার জিকির করবেন সেই জন্য, কিন্তু পয়গম্বর আপনার চোখের মধ্যে কেন আপনি ঘা দিতে নিষেধ করলেন গো পয়গম্বর? আইয়ুব আলাইহিস সালাম ডাক দিয়া বলে, গো আল্লাহ, এই দুনিয়ার জমিনের মধ্যে আমার আপন বলতে তুমি ছাড়া আর কেউ নাই। আমার একজন মানুষ মাত্র আপন আছে, আমার বিবি রহিমা। আল্লাহ, এই চোখ দিয়ে আমি নয়ন বইরা তারে তাকায়া তাকায়া দেখি গো আল্লাহ। আল্লাহ, তুমি যদি আমার চোখটারে নষ্ট বানায়া দাও, আমি আমার কোন চোখ দিয়ে আমি আমার বিবিরে তাকায়া তাকায়া দিলটা শান্তি লাগায় দেখব? আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামের ঈমানের পরীক্ষায় খুশি হয়ে গেছে। একদিন বিবি রহিমা বাহিরে স্বামীর জন্য খানা খাদ্য জোগাড় করার জন্য বের হয়ে যায়। আইয়ুব আলাইহিস সালাম বাড়ির মধ্যে শুয়ে আছে। হঠাৎ করে আসমান থেকে জিবরাইল আমিন হাজির হয়ে যায়। হাজির হওয়ার পরে ডাক দেয়া বলে, গো পয়গম্বর, আপনার আর টেনশন করার কোনো কারণ নাই গো পয়গম্বর। আপনি আপনার পা দ্বারা মাটির মধ্যে আঘাত করেন, ওই জায়গার মধ্যে যেই মাত্র আঘাত করছে বিশাল বড় একটা পানির ফোয়ারা জারি হয়ে যায়। জিবরাইল আমিন ডাক দিয়া বলে, গো পয়গম্বর, এই জায়গা থেকে আপনি সামান্য পরিমাণ পানি একটু নিয়ে আপনি পান করে ফেলেন গো পয়গম্বর। এই জায়গা থেকে পানি নিয়ে আপনার শরীরটানে আপনি ধুয়ে ফেলেন। আইয়ুব আলাইহিস সালাম যেই মাত্র এই কাজ করে নাই, আইয়ুব আলাইহিস সালাম আগে যেই পরিমাণ যুবক ছিল তার চাইতে সুদর্শন যুবক হয়ে যায়। সুবহানাল্লাহ। এইবার বিবি সন্ধ্যার পরে বাড়ির মধ্যে যখন আসছে, মানে সন্ধ্যা হয় এমন সময় আসার পরে দেখে যে স্বামী তো ঘরের ভিতরে নাই, জঙ্গলের ভিতরে একটা তাঁবুর মতো খাটায় বাসা। মনের ভিতরে টেনশন ঢুকছে, অসুস্থ মানুষ, না জানি কোনো জঙ্গলার হিংস্র প্রাণী আইসা আমার স্বামীরে ছিঁড়াবিড়ে নিয়ে গেছে। ভয় আছে না নাই? আইয়ুব আলাইহিস সালাম দূরে দাঁড়ায় আছে, কই দেখি আজকে আমার বিবি রহিমা কি করে আমারে না পায়া। যখন দূরে দাঁড়ায় আছে, দাঁড়ায় থাকা অবস্থায় হঠাৎ করে তাকায় দেখে যে বিবি রহিমা হাউমাউ করে কান্না শুরু করছে। হঠাৎ করে আইয়ুব আলাইহিস সালাম যখন তার সামনে যায়,
সামনে যাওয়ার পরে সে আর তার স্বামীর চিনে না, কারণ দীর্ঘদিন যাবত অসুস্থ বার্ধক্য অবস্থা হয়ে গেছে, শরীরে ঘা, এমন একটা লোককে দেখছে। আইয়ুব আলাইহিস সালাম জিজ্ঞেস করে, কি হয়েছে আপনার, আপনি কান্দেন কারণ কি? এইবার আইয়ুব আলাইহিস সালামের বিবি বলে, আমার স্বামী অমুক অমুক এই অবস্থা ছিল, না জানি কি হয়ে গেছে, আপনি কি দেখছেন? বলে, না আমি তো দেখি নাই, আপনি সম্ভবত খুঁজা দেখতে পারেন। তখন যেই মাত্র বিবি রহিমা হাউমাউ করে কান্না শুরু করছে, আইয়ুব আলাইহিস সালাম আর তার পরীক্ষা নেয় নাই, সাথে সাথে বলে, আমি তোমার স্বামী পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামের আগে যা নেয়ামত ছিল তার চেয়ে হাজার গুণে বাড়ায় দিয়েছে। সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম এত পরীক্ষা হওয়ার পরে একটা বার কি বলছে, যে আমার জীবনে দুনিয়ার জন্য আল্লাহর জন্য না? কথা বলেন, বলছে? একটা বার বলে নাই। এই জন্য আমার আল্লাহ কোরআনের মধ্যে আমার আপনার জন্য জানায়া দেয়, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জন্য জানায়া দেয়, দুনিয়ার ইমানদাররা রে, দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তোমাদের কত নিয়ামত দিলাম, এই নিয়ামতগুলোর শুকরিয়া যেই বান্দা আদায় করে নিবে, এই বান্দার জন্য আমি আল্লাহ ওয়াদা করলাম, তার যেই নিয়ামতের শুকরিয়া সে নিজে আদায় করে নেয়, ওই নিয়ামতের পরিমাণ আমি আল্লাহ বাড়ায় দিই। সুবহানাল্লাহ। তার মানে শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়ে না কমে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের এই আয়াতের পরে আবার জানায়া দেয়, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলে যে যদি বান্দা মনে রাখো শুকরিয়া আদায় করলে যেমন নিয়ামত বাড়ায় দিব, যদি ব্যর্থ হয়ে যাও মনে রাখো আমি আল্লাহ কিন্তু একই রকম ভাবে যন্ত্রণাদায়ক শাস্তি দিতে পারি। আল্লাহ বলে আমি আল্লাহর আযাব কিন্তু বড় কঠিন। আচ্ছা সম্মানিত ভাইয়েরা আমার, আপনাদের কি কষ্ট হচ্ছে? আপনি কষ্ট লাগলে বললেন, আমি আলোচনা ছেড়ে দিব। দয়া করে পিছনে যারা আছেন, আমি আপনাদের দুইটা পায়ে হাত রেখে বলি, যায়েন না বাবা, সামনে আগায় বসেন। যায়েন না, সামনে আগায় বসেন, জিনিসটা সুন্দর হয়। একটু আগায় বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাব্বতে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। ও কেওয়া দক্ষিণ গন্ডার ইমানদার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বান্দা শুকরিয়া আদায় করে ওই বান্দার নিয়ামত কমায়া দেয় না বাড়ায়া দেয়? হয় নাই আওয়াজ করে কোন কমায়া দেয় না বাড়ায়া দেয়? ওয়াদা আমি করছি না আল্লাহ করছে? না, সভাপতি সাহেব করছে। হ্যাঁ, সভাপতি সাহেব করছে। এই মাহফিলের সভাপতি সাহেবের ঘোষণা হয়েছে আজকে তাবারও কাছে। সুবহানাল্লাহ কন্যা সবার জন্য কি আছে? তাহলে ওইটা যাবেন না থাকবেন? হ্যাঁ, এটা সভাপতি সাহেবের ওয়াদা বা মাহফিল ইন্তেজামিয়া কমিটির ওয়াদা, কিন্তু আল্লাহর ওয়াদা কি? নিয়ামতের শুকরিয়া আদায় করলে নিয়ামত, জোরে কোন। আর যদি বান্দা নিয়ামতের শুকরিয়া আদায় করতে ব্যর্থ হয়ে যাও, মনে রাখো আমার আযাব কিন্তু বড়ই কঠিন। সন্তান যখন দুষ্টামি করে, মা দেখবেন বাড়িতে মেহমান থাকলে চিপা দিয়ে খুরচুন দেয়, এই দেখছস, কারণ কি বুঝায় আজকে আয় তোর খবর আছে। আল্লাহ যেন একটা ইঙ্গিতমূলক করে বলতেছে যে নিয়ামতের শুকরিয়া আদায় করবে, নিয়ামত তো বাড়ায় দিব, বহুগুণ বাড়ায় দিব, যার কোনো হিসাব নাই। আর যদি খালি নিয়ামতের শুকরিয়া আদায় করতে ব্যর্থ হয়ে যায়, মনে রাখো আমি আল্লাহর আযাব কিন্তু অনেক কঠিন। আল্লাহ ইঙ্গিতে বইলা দেয়। ও দুনিয়ার ইমানদার মুসলমান,
আইয়ুব আলাইহিস সালাম নিজের জানটারে আমার আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য সদা প্রস্তুত ছিলেন, ঠিক কিনা বলেন? আইয়ুব আলাইহিস সালাম একটা মুহূর্তের জন্য শুকরিয়া আদায় করতে ব্যর্থ হয়ে যায় নাই, সদা সর্বদা একজনের শুকরিয়া আদায় করেছেন, তিনি কে? শুধুমাত্র আইয়ুব আলাইহিস সালাম আমার আল্লাহর শুকরিয়া আদায়ের নজির রাখেন নাই। ও মুসলমান ইমানদার, আমার আল্লাহর কাছ থেকে জান্নাত পাওয়ার জন্য কয় জিনিস বিক্রি করা লাগবে? আওয়াজ করে কোন কয় জিনিস? এক নাম্বার পয়েন্ট আমরা জানলাম জান। সাহাবায়ে কেরাম এমন ভাবে নিজের জানগুলার ইসলামের জন্য কুরবানি করে দেয়, যেই কুরবানি করে দেওয়ার মানসিকতা আজকে আমার আপনার সমাজের মধ্যে নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার একটা ঘটনা বলি, মনোযোগ দিয়ে শুনবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় গোটা বিশ্ব জুড়ে রোমের বাদশারা ব্যাপক দাপট নিয়ে মুসলমানদের সহ গোটা বিশ্বের মানুষের উপরে নির্যাতন জুলুম চালায়। রোমের বাদশার বিরুদ্ধে হযরত ওমর ফারুক মুসলমানদের একটা ছোট্ট কাফেলাকে জিহাদের জন্য পাঠায় দেয়। বলেন আল্লাহু আকবার। আরেকটু জোরে করুন আল্লাহু আকবার। ও দুনিয়ার ইমানদার মুসলমান, ওই রোমের বাদশার বিরুদ্ধে মুসলমানদের এই কাফেলা যখন পাঠায় দেয়, রোমের বাদশার কানের মধ্যে খবর যায় মুসলমানদের একটা ছোট্ট কাফেলা প্রাচীন রোমের বিরুদ্ধে জিহাদের জন্য চলে আসছে। ওই মুসলমানদের যে বাহিনী আছে, ওই বাহিনী রোমের বাদশার বিরুদ্ধে জিহাদের জন্য হাজির হয়ে গেছে। রোমের বাদশা ডাক দিয়া বলে, সেনাপতি আমার, যুদ্ধের ফয়সালা যা হয়ে যায় যাক, ওই মুসলমানদের সৈন্যগুলারে আমি জিন্দা অবস্থায় আমার সামনে হাজিরি চাই। ঘটনাক্রমে মুসলমানদের ওই সৈন্যবাহিনী ওই রোমের বাদশার হাতে বন্দী হয়ে যায়। রোমের বাদশার সামনে যখন ওই মুসলমানদের ছোট্ট কাফেলা হাজির করে দেয়া হয়, রোমের বাদশা ডাক দিয়া জিজ্ঞেস করে, তোমাদের দলের আমির কে? বিশাল বড় বড় দেহের অধিকারী যোদ্ধাদের মধ্য থেকে 17-18 বছর বয়সের একটা ছেলে হাত তুলছে। আল্লাহু আকবার কন্যা। রোমের বাদশা অবাক, তুমি কি হাত যে তুললা? বলে, আমি এই দলের আমির। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ডাক দিয়ে রোমের বাদশা নিজের কাছে নিচ্ছে। আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলের দ্বিতীয় বক্তব্য উপস্থিত, নারে তাকবীর। আমার বড় ভাই উপস্থিত। আমি একদম অল্প সময় কিছু কথা বলবো, কথা বলে হযরত অনুমতি দিলে একটু শেষ করি ইনশাআল্লাহ। আচ্ছা, অল্প সময় কথা বলে ইনশাআল্লাহ আপনাদের কাছে বিদায় নেব। বাবা খারাপ লাগে? যারা পিছে দাঁড়ায় আছে রাগ করছে মনে হয়, না শীত লাগে বেশি? যাই হোক, আল্লাহ সবাইরে বুঝদান করুক। ওই রোমের বাদশাহ আব্দুল্লাহ ইবনে হুযাফারে ডাক দেয়া নিজের কাছে বসায় নেয়। ডাক দেয়া বলে, আব্দুল্লাহ রে, তোমার মতো সাহসী যোদ্ধা আমি আমার দিলের মধ্যে বড় চাই। ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, তোমার জন্য আমি সুন্দর করে 2টা অফার দিয়া দিব রে আব্দুল্লাহ। আমার যে বিশাল বড় রোম সাম্রাজ্য আছে, এই রোম সাম্রাজ্যের অর্ধেক সাম্রাজ্যের মালিক আমি তোমারে বানায় দিব। ও আব্দুল্লাহ, তোমার জন্য আরেক অফার জানায় দে। ও আব্দুল্লাহ, আমার ঘরে সুন্দর একটা রূপসী অল্প বয়সের মেয়ে আছে, ওই মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে তোমারে আমি আমার মেয়ের জামাই বানায় নিব। তার মানে আব্দুল্লাহ ইবনে হুযাফা রে, এই দুনিয়ার জন্য বিশাল বড় পরাশক্তি বাদশার মেয়ের জামাই হইয়া তুমি অনেক বেশি পরিমাণ শক্তিশালী একজন ব্যক্তি হয়ে যায় বা আব্দুল্লাহ। কিন্তু আব্দুল্লাহ, তোমার এই জিনিসগুলা আমি এমনি এমনি দিব না, এই জিনিসগুলা দিব, কিন্তু তার বিনিময় একটা জিনিস আমি চাই। কয়টা? আব্দুল্লাহ, তোমার ইমানটা আমার দিয়া দাও। নাউজুবিল্লাহ কন্যা।
আব্দুল্লাহ ইবনে হুযাফা, এই রুমের কুকুর, সাবধান, খবরদার, তুই গোটা দুনিয়ার সব ক্ষমতা আমার পায়ের সামনে এনে দিবি, তোর গোটা দুনিয়াকে আমি লাথি মারি, সবার আগে কে? জোরে কোন? আল্লাহর হুকুমের সামান্য বিরোধিতা করব না। আব্দুল্লাহ ইবনে হুযাফার এই আচরণের কারণে তাকে জেলখানায় বন্দি রাখছে 10 দিন। এক ফোঁটা খানা নাই, এক ফোঁটা পানি নাই, সামান্য পরিমাণ খাবার নাই। ডাক্তারে বলে রাখছে নজর রাখবি, যখন যায় অবস্থা হয়ে যাবে সাথে সাথে আমার কাছে খবর দিবে, আমি যাই আবার ইমানের পরীক্ষা করব। এত জোর ইমানের, সামান্য কয়টা সৈন্য নেই, ইমানের জোরে যুদ্ধ করতে চলে আসে, কেমনে দেখার আছে আমার। আব্দুল্লাহ ইবনে হুযাফা একটা দিন নয়, 2টা দিন নয় রে, টানা 10টা দিন আব্দুল্লাহর পেটের মধ্যে সামান্য পরিমাণ কোনো খানাও পড়ে নাই, চুল পরিমাণ পানিও পড়ে নাই। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে হুযাফা যখন মৃত্যু শয্যায়, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে, ডাক্তার যায় রুমের বাচ্চার কাছে খবর জানায় দেয়, বাদশা নামদার, আপনার বন্দি আব্দুল্লাহ ইবনে হুযাফা এখন মনে হয় দেহ থেকে প্রাণ ত্যাগ করবে। ওই রুমের বাদশা আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে শুকরের গোশত আর মদ মিশানো পানি নিয়ে হাজির হয়ে যায়। নাউজুবিল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযাফারে ডাক দিয়া বলে, আব্দুল্লাহ রে, আজকে তোমার জন্য আমি আদর কইরা যত্ন কইরা শুকরের গোশত আর মদ মিশানো পানি নিয়ে আসছি, তুমি একটু খাও, তোমার টেনশন করার দরকার নাই। আগে আমি তোমারে যেই অফার দিছিলাম ওই অফারটারে তোমারে আবার ফিরে দিব, কিন্তু তার বিনিময়ে তোমার ইমানদারে তুমি চায়রা দাও। আব্দুল্লাহ ইবনে হুযাফার 10 দিন খানা না খাওয়ার কারণে গোটা শরীরের মধ্যে চুল পরিমাণ কথা বলার মতো কোনো এনার্জি ছিল না, কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযাফার ইমানে তো তেজস্বী ছিল। আব্দুল্লাহ ইবনে হুযাফা একটা লাথি দিয়ে ওই খাবারের ট্রেটা ফালা দেয়। আসছে কোন? ও দুনিয়ার মুসলমান ইমানদার, আব্দুল্লাহ ইবনে হুযাফা ওই রুমের বাচ্চার খানার ট্রেটা যখন ফালা দেয়, রুমের বাচ্চা ডাক দিয়ে বলে, তাড়াতাড়ি সেনাপতি তুই বড় বড় পাতিলের মধ্যে তেল গরম কর, আব্দুল্লাহ ইবনে হুযাফার ওই গরম তেলের মধ্যে ফালাইয়া চিরকালের মতো দুনিয়া থেকে বিদায় করে দিব। আব্দুল্লাহ ইবনে হুযাফা সহ অন্যান্য মুসলমানদের সামনে বিশাল বড় বড় পাতিলের মধ্যে তেল গরম করা হয়। আব্দুল্লাহ ইবনে হুযাফার চোখের সামনে একজন মুসলমান অন্য একজন কয়েদিকে ওই গরম তেলের মধ্যে ফেলা দেয়া হয়। যেই মাত্র আব্দুল্লাহর চোখের সামনে ওই কয়েদিকে ফেলা দেয়া হয়, ওই কয়েদির শরীরটা ভাজা মাছের মতো হয়ে গেছে। আব্দুল্লাহর চোখ দিয়া দর দর করে পানি ঝরে। রুমের বাচ্চা ডাক দিয়া বলে, রে আব্দুল্লাহ রে, বুঝতে পারছি রে আব্দুল্লাহ, মৃত্যুর ভয়ে তোমার চোখ দিয়া অঝর নয়নে পানি পড়ে। সমস্যা নাই রে আব্দুল্লাহ, তোমারে আমি তোমার আগের অফারটা সম্পূর্ণ ফিরে দিব, কিন্তু তার বিনিময়ে তুমি এখন পর্যন্ত তোমার ঈমানটা তুমি আমার কাছে দিয়া দাও। আব্দুল্লাহ ইবনে হুযাফা ডাক দিয়া বলে, না রে রুমের কুকুর না, আমি আমার জীবন চলে যায় সেই জন্য সেই ভয়ে কান্না করি না, আমি এই জন্য কান্না করি, আমার আল্লাহ আমি আব্দুল্লাহরে একটা মাত্র জীবন দিছিল, আমার আল্লাহ যদি আমারে আরো অনেকগুলা জীবন দিয়া দিত, আমি আমার সবগুলা জিন্দেগি আমার মাওলার জন্য কুরবানি করে দিতাম। 17 বছরের ছেলে, কত বছর? বাংলাদেশে খালি মোবাইলে পাবজি খেলে, ঠিক কিনা? ফ্রি ফায়ার যুদ্ধ করে, এটির খবর আছে। 40 বয়স ক্রস খবর আছে, কথা মনে রেখেন। অনেকক্ষণ সময় নিয়ে নিলাম মুসলমান ভাইয়েরা আমার, সংক্ষিপ্তভাবে আমি শেষ করে দেওয়ার চেষ্টা করছি। যেই জিনিসটা পাইলাম আল্লাহর কাছে আমাদের বিক্রি করতে হবে কয় জিনিস? একটা জান, আর একটা হজরত বলবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ কোন? আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, হজরত ইনশাল্লাহ ব্যাখ্যা করবেন, আমি একটার ব্যাখ্যাই করলাম। আমাদের জান কার? আর জোরে কোন কার? আর জোরে কার?
আল্লাহ পাক রব্বুল আলামিন